গোসাই ভাঙর তার লেখা, তিনি বলেন, যদি মধু খেতে চাও তবে চাকে কাঠি দাও, হাঁ করে গালটি ভরে মধু খেয়ে নাও। যদি মধু খেতে চাও তবে চাকে কাঠি দাও, চাকে কাঠি দাও। এখানে দুটো দিক আছে, একটা হলো বাহ্যিক দিক, একটা হলো আভ্যন্তরীণ দিক। বাহ্যিক দিকে যে চাকের মধু দেখতে পাওয়া যায়, মৌমাছিতে চাক করে, সেই চাকে কাঠি দিয়ে গল গল করে মধু পড়বে, হাঁ করে খাওয়া যায়। আর একটা চাক হলো, সেটা হলো আভ্যন্তরীণ, সেটা দেহতত্ত্ব। সেটা কি? সেই কথাটা তিনি এই গানের মধ্যে বলতে চেয়েছেন। এই বাইরের চাকের মধু, ফর এক্সাম্পল, এখানে চাক কি? চাক হলো প্রকৃতি, অর্থাৎ নারী। সেই নারীর কাছে যে অমৃত সুধা আছে, সেখানে তুমি কাঠি কি? ভক্তিস্বরূপ কাঠি। সেই চাকে যদি দাও, তাহলে সেই চাক থেকে অমৃত সুধা স্খলন হবে। তুমি হাঁ করে তখন সেই সুধা সেবন করো। যদি মধু খেতে চাও তবে চাকে কাঠি দাও, যদি মধু খেতে চাও তবে চাকে কাঠি দাও। হাঁ করে হাঁ করে গালটি ভরে মধু খেয়ে না, চাকে কাঠি দাও তবে চাকে কাঠি দাও, চাকে কাঠি দাও তবে চাকে কাঠি দাও। যদি মধু খেতে চাও, যদি মধু খেতে চাও তবে চাকে কাঠি দাও, তবে চাকে কাঠি দাও। বেশি হাঁকা ডাকা করো না, বেশি লোক জানাবার দরকার নেই। কি সুন্দর কথা। আত্মজ্ঞানের জন্য কোনো কিছু হাঁকা ডাকা দরকার নেই, কোনো কিছু প্রয়োজন নেই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ একটি সুন্দর কথা বলেছিলেন, নিজেকে মারতে হলে একটা নতুন দিয়ে মারা যায়, অপরকে মারতে গেলে সেখানে অনেক কিছু দরকার আছে। তেমনি আধ্যাত্মিক চিন্তা ভাবনা, আত্মজ্ঞানের জন্য কোনো কিছু প্রয়োজন নেই। বেশি হাঁকা ডাকা করো না গো, বেশি হাঁকা ডাকা করো
গুরু প্রেমানন্দে।